গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল স্টাডি। আজকে আমি তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব কেয়ারফুলি ওয়াচ করো, প্রশ্নগুলো থেকে তোমরা উপকৃত হবে। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? অপশনগুলো কি আছে, বিরসা মুন্ডা, বাপট, সিধু, কোড়া মান্না। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিরসা মুন্ডা। ঊনবিংশ শতাব্দীর অন্যতম আদিবাসী বিদ্রোহের নাম হচ্ছে মুন্ডা বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। 1899 থেকে 1900 সালে রাঁচির, আমাদের দেশের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির দক্ষিণে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। স্বাধীন মুন্ডা রাজ্যের প্রতিষ্ঠা ছিল এই আন্দোলনের মূল অন্যতম প্রধান লক্ষ্য। পরের প্রশ্নতে চলে এসেছি, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? অপশনগুলো কী কী আছে, 1784 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার অপশন এ, 1784 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ রাজত্বের নিয়ন্ত্রণাধীনে আনা হয়েছিল। অর্থাৎ ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই পিটের ভারত শাসন আইন দ্বারা ওই কোম্পানিটিকে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তোমরা এটাও জেনে রাখো, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে যে ভুল ত্রুটিগুলি ছিল তা এই আইনের মাধ্যমে, মানে পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দের মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলোকে কারেকশন বা সংশোধন করা হয়। পরের প্রশ্নতে চলে এসেছি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? অপশনগুলো কী কী আছে, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা হরদয়াল এবং ভগৎ সিং। আমাদের সঠিক অ্যান্সার অপশন সি, লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টির নেতা ছিলেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। গদর পার্টির অন্যতম নেতা ছিলেন লালা হরদয়াল। আমেরিকা ও কানাডায় বসবাসকারী বিশেষ করে শিখ সম্প্রদায়ে মানুষদের নিয়ে গদর পার্টি গড়ে তোলা হয়েছিল। ভারতের স্বাধীনতা লাভই ছিল এই পার্টির, মানে এই গদর পার্টির মেন উদ্দেশ্য। এই গদর পার্টির অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন কর্তার সিং সারাভা, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহল সিং রাসবিহারী বসু এবং আব্দুল হাফিজ। এই নামগুলো তোমরা মনে রাখবে, কারণ এই নামগুলো হয়তো কোনো একটা দিয়ে দেবে এবং বলা হবে গদর পার্টির নেতাদের নাম বলো। পরের প্রশ্নতে চলে এসেছি, 1919 সালের 23শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? অপশনগুলো কী কী আছে, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, মতিলাল নেহরু এবং মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সার অপশন ডি, মহাত্মা গান্ধী। 1919 সালে 23শে নভেম্বর দিল্লিতে যে অনুষ্ঠিত হয়েছিল খিলাফত সম্মেলন, সেই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন গান্ধীজি। এই সম্মেলনে স্থির হয়েছিল ব্রিটিশ সরকার যতদিন না পর্যন্ত সমস্ত দাবি মেনে নিচ্ছে ততদিন সরকারের সঙ্গে কোনো রূপ সাহায্য বা কোঅপারেশন করা হবে না। অসহযোগ আন্দোলনকালে খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে তারা হাত মিলিয়েছিল। পরের প্রশ্নতে চলে এসেছি, প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশনগুলো কী কী আছে, দ্বিতীয় নাগভট্ট, মিহির ভোজ, দান্তি দুর্গা এবং বৎসরাজ। সঠিক অ্যান্সার অপশন বি, মিহির ভোজ। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। অপশন বি সঠিক অ্যান্সার। তাহলে আমরা জানতে পারলাম প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার আমলে প্রতিহার বংশ উত্তর পশ্চিম শতদ্রু নদী থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পূর্বে বাংলা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। পরের প্রশ্নে চলে এসেছি, মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন? দেখে নিই অপশনগুলো। অপশনগুলো কী কী আছে, বীর সাভারকর, লোকমান্য তিলক, বি আর আম্বেদকর, বিনোবা ভাবে। সঠিক অ্যান্সার অপশন সি, বি আর আম্বেদকর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 1927 সালের 2 এপ্রিল মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত পত্রিকাটির সূচনা করেন ডক্টর বি আর আম্বেদকর। এই সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিস্তারিত আলোচিত হতো। এছাড়াও গুরুত্ব দেওয়া হতো অস্পৃশ্যতা ও দলিতদের উত্থানের বিষয়টিকেও। তোমরা এটাও দেখে নাও, এখানে শুধুমাত্র বহিষ্কৃত যে শুধু সিঙ্গেল ইনভার্টেড কমা আছে তা হবে না, এটা বহিষ্কৃত ভারত, এটাই ছিল সংবাদপত্রের নাম। তা
বহিষ্কৃত থেকে ভারত পর্যন্ত এক হবে। ওকে, আমি অলরেডি এটা আন্ডারলাইন করে দিয়েছি এবং এটা প্রিন্টিং মিস্টেকের জন্য আমি খুব দুঃখিত। শুধুমাত্র বহিষ্কৃত নয়, বহিষ্কৃত ভারত, এ পুরোটার মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। আমরা পরের প্রশ্নতে চলে যাই। কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? অপশনগুলো হচ্ছে বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার অপশন ডি, ঔরঙ্গজেব। সম্রাট ঔরঙ্গজেব নৃত্য ও সঙ্গীত একদমই পছন্দ করতেন না। এই জন্য 1668 সালে তিনি সাম্রাজ্যে তার নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন। ঔরঙ্গজেব খুবই সরল এবং সাদাসিধে জীবনযাপন পছন্দ করতেন। এর জন্য যারা কর্মচ্যুত হয়েছিলেন তিনি তাদের বিশেষ ভাতারও ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে এই নৃত্য ও সঙ্গীত সম্পর্কে যারা রিলেটেড এবং যাদের প্রফেশন ছিল তারা যখন কর্মচ্যুত হয়েছিল তাদের জন্য বিশেষ ভাতারও ব্যবস্থা করে দিয়েছিলেন। পরের প্রশ্নতে চলে এসেছি। নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? অপশনগুলো কী কী আছে? রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, নানা সাহেব, টিপু সুলতান। সঠিক অ্যান্সার অপশন ডি, টিপু সুলতান। টিপু সুলতান হচ্ছে সঠিক অ্যান্সার। টিপু সুলতান ছিলেন মহীশূর রাজ্যের শাসক। 1782 সালের 29শে ডিসেম্বর থেকে 1799 সালের 4 মে বা 4 মে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি 1799 সালের 4 মে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে ব্রিটিশের হাতে পরাজিত ও নিহত হন। নেক্সট প্রশ্নতে চলে এসেছি। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল? অপশনগুলো কী আছে দেখে নিই। লর্ড মিন্টু, সরি এটা মিন্টু হবে না, এটা লর্ড মিন্টু হবে। ওকে, লর্ড মিন্টু হবে এটা। সো প্রথম অপশনটা হচ্ছে লর্ড মিন্টো, সেকেন্ড অপশন হচ্ছে লর্ড কার্জন, 3 নম্বর অপশন হচ্ছে লর্ড রিপন এবং 4 নম্বর অপশন হচ্ছে লর্ড মরলে। আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি, লর্ড কার্জন। লর্ড কার্জন হচ্ছে সঠিক অ্যান্সার। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট লর্ড কার্জনের আমলে পাশ হয়েছিল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। লর্ড কার্জন 1902 সালে ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপন ও তার সম্ভাবনা খতিয়ে দেখতে টমাস র্যালে কমিশন নিযুক্ত করেছিলেন। এই টমাস র্যালে কমিশনটা তোমরা মনে রাখবে, এই কমিশনটাকে নিযুক্ত করেছিলেন। এই কমিশন সমস্ত দিক খতিয়ে দেখার পর ভাইসরয়ের লর্ড কার্জন 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করেছিলেন। তাহলে কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করেছিলেন? 1904 সালে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কি লোথাল, কালীবঙ্গান, রোপার নাকি কোটা ডিজি? সঠিক অ্যান্সার অপশন এ, লোথাল। এটি হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের দেশের রাজ্য, অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাজ্য, বর্তমানে গুজরাট শহরে লোথাল নগর ছিল। হরপ্পা সভ্যতার এক সমৃদ্ধশালী নগর ছিল লোথাল। লোথাল শহরে উন্নত কৃষি ব্যবস্থা দেখতে পাওয়া গেছে। আমাদের দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1955 থেকে 1960 সাল পর্যন্ত এই স্থানে খনন কার্য চালিয়ে গবেষণা করেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নতে চলে এসেছি। অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন? অপশনগুলো কী কী আছে? বটুকেশ্বর দত্ত, প্রমোদ মিত্র, অশ্বিনী কুমার দত্ত এবং যতীন দাস। সঠিক অ্যান্সার অপশন বি, প্রমোদ মিত্র। কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন সতীশচন্দ্র বসু। এই অনুশীলন সমিতির সূচনার উদ্দেশ্যে এই ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন, মানে সতীশচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন ব্যারিস্টার প্রমোদ মিত্র। অনুশীলন সমিতি ছিল একটি গুপ্ত বৈপ্লবিক সংগঠন। এই সংগঠনের, মানে এই অনুশীলন সমিতির সংগঠনের বিশ্বাস ছিল যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ভারতের স্বাধীনতা লাভ সম্ভব। তাহলে অনুশীলন সমিতির যে প্রতিষ্ঠা বা গঠন সম্পর্কে আমরা দুটো ব্যক্তির নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সতীশচন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রমোদ মিত্র। এই দুজনে মিলে কিন্তু অনুশীলন সমিতি সূচনা করেছিলেন। ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে বর্ণনা করেন? অপশনগুলো কী কী আছে? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং শেষ অপশন হচ্ছে বি.আর. আম্বেদকর। আমাদের সঠিক অ্যান্সার অপশন এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হচ্ছে রাইট অ্যান্সার। ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলে বর্ণনা করেছিলেন মহাত্মা গান্ধী। এই ক্রিপস মিশনের প্রধান ছিলেন স্যার স্যাফ্রোড ক্রিপস। তারই নাম অনুসারে এই মিশনের নাম দেওয়া হয় ক্রিপস মিশন। মহাত্মা গান্ধী মনে করেছিলেন 1942 সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবাসীর পূর্ণ সহযোগিতার পাওয়ার আশায় এই মিশন ঘোষণা করা হয়। আদেও এই মিশন ভারতীয়দের ইচ্ছা পূরণ করতে সমর্থ হয়নি, তাই এই মিশনকে গান্ধীজি বলেছিলেন পোস্ট ডেটেড চেক। নেক্সট প্রশ্নতে চলে এসেছি, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সম্প্রসারণ করা হয়েছিল? অপশনগুলো কী কী আছে? লর্ড হার্ডিং, পরের অপশন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, 3 নম্বর অপশন হচ্ছে লর্ড ডালহৌসি এবং শেষ অপশন হচ্ছে লর্ড হেস্টিং। আমাদের সঠিক অ্যান্সার অপশন সি, লর্ড ডালহৌসি। এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এনার আমলেই ভারতের রেলপথের সম্প্রসারণ হয়েছিল। ভারতে রেলপথের দ্রুত সম্প্রসারণ করেছিলেন লর্ড ডালহৌসি। এই কারণের জন্যই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক নামে অভিহিত করা হয়। ভারতের অ্যাকচুয়ালি প্রকৃত উন্নয়নের জন্য রেলপথ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ডালহৌসি উপলব্ধি করেছিলেন। তিনি চেয়েছিলেন ভারতের সমস্ত শহর ও বন্দরকে রেলপথের মাধ্যমে যুক্ত করা। 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথের বিস্তারের কাজ শুরু হয়, যার দৈর্ঘ্য ছিল ওই সময় 26 মাইল। আমরা পরের প্রশ্নতে চলে এসেছি। 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? অপশনগুলো দেখে নিই, পুনে, বেলগাঁও, বিরার এবং সাতারা। রাইট অ্যান্সার অপশন এ, পুনে। পুনে হচ্ছে সঠিক অ্যান্সার। 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ গঠন করেছিলেন পুনেতে। 1920 সালে সারা ভারত হোম রুল লীগের সভাপতি নির্বাচিত হন মহাত্মা গান্ধী। অবশেষে এর 1 বছর পরই হোম রুল লীগ কংগ্রেসের সঙ্গে মিশে যায়। পরের প্রশ্নতে চলে এসেছি, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো কী আছে? বাল গঙ্গাধর তিলক, এম.জি. রানাডে, জি.কে. গোখলে এবং সাভারকর। আমাদের সঠিক অ্যান্সার জি.কে. গোখলে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 1905 সালে 12 জুন পুনেতে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। এই ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে। তো এই ছিল হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক করতে যেন ভুলো না, এবং এখনও পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে খুব শীঘ্রই পরের ভিডিওতে কথা হবে। ভালো থাকবে। জয় হিন্দ।